আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। জিভে জল আনা স্বাদে কাঁচা আমের পারফেক্ট টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি বানানো একেবারেই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই আচারটি একবার হলে বানিয়ে রেখে দেবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে আপনারা এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের পারফেক্ট এই টক ঝাল মিষ্টি আচারটি আমি কিভাবে বানাবো। প্রথমেই দেখুন আমি এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি আর আমটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। ঠিক এইভাবে কিউব সাইজ করে আমগুলোকে কেটে নিয়েছি। এবারে এখানে কোনো রকম আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। আমটা কাটার আগে যেহেতু আমি ভালো করে আমটাকে ধুয়ে নিয়েছিলাম, এবারে যেটা করতে হবে যাতে করে আমের আচার একেবারেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, সেটি হচ্ছে এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এখানে আমি নুন হলুদ লঙ্কা কিছুই দিচ্ছি না। যেহেতু এখানে 1 কেজি আম, তার জন্য আমি এখানে ঝুড়ির মধ্যেই এটাকে সারাদিন রোদে রেখে দেবো। আপনাদের এখানে যদি আমের পরিমাণটা বেশি হয় তাহলে একটা মেলানো পাত্রে আপনারা আমটাকে ভালো করে চাড়িয়ে দিয়ে শুকিয়ে নেবেন। এবারে আমের আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। তো এই হোমমেড মশলাটি বানানোর জন্য এখানে আমি সব কিছু 1.5 চা চামচ করে নিয়ে নেব। প্রথমেই 1.5 চা চামচ আমি গোটা ধনে নিয়ে নিয়েছি, 1.5 চা চামচ আমি এখানে গোটা জিরে নিয়ে নিচ্ছি, আর একই সাথে এর মধ্যে আমি 1.5 চা চামচ মৌরি দিয়ে নেব। এখানে মশলার মধ্যে 5 ফোড়ন দিয়ে নেব, সেটাও 1.5 চা চামচ মতো নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। এখানে আচারে ঝালের পরিমাণটা যদি বেশি খেতে চান তাহলে এখানে শুকনো লঙ্কার পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এবারে মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি এটাকে রং করে ভাজার দরকার নেই। যখন একটা সুন্দর স্মেল উঠবে তখন এখানে এটাকে নামিয়ে ঠান্ডা করে এটাকে আদা গুঁড়ো করে গুঁড়িয়ে নেব। একেবারে মিহি করে এটাকে গোড়ানোর দরকার নেই, তা নাহলে পরে আচারে কিন্তু মশলাটা খেতে মজার লাগে না। আর এইভাবে দেখুন আমি এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। আর গ্রাইন্ডটা দেখুন কেমনভাবে করেছি, প্রত্যেকটা মশলা কিন্তু এখানে দানা দানা ভাব আছে, একেবারেই গুঁড়িয়ে যায়নি। আচারের এই মশলাটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারেন। যে কোনো আচারের ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করলে আচারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এখানে মশলাটা তো আমার রেডি হয়ে গেল। এবারে আচার বানানোর জন্য কড়ার মধ্যে এখানে 1/3 কাপ পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা 5 ফোড়ন, ফোড়ন হিসাবে দিলাম, আর একটা তেজপাতা দিয়েছি। এবারে কেটে রাখা শুকিয়ে নেওয়া আমগুলোকে এর মধ্যে দিয়ে নেব। এখানে আমি রোদে এটা সারাদিন রেখেছিলাম। এখন যা রোদের তেজ, একদিনই আম ভালোভাবেই শুকিয়ে যাবে। এবারে এটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি আমটা শুকানোর সময় কোনো রকম মশলা ব্যবহার করিনি, তো এবারে একে একে মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে এখানে 1 টেবিল স্পুন আমি নিয়ে নিয়েছি নর্মাল লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে রঙটা খুব ভালো আসে। এবারে সব মশলাগুলোকে আমের সাথে দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে কাঁচা আম দিয়ে আরও যদি কিছু নিত্য নতুন আচারের রেসিপি আপনারা দেখতে চান, আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করছি প্রত্যেকটা আচারের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন এখানে সমস্ত মশলা দিয়ে আমি আমটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে এখানে মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করছি। এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে নিলাম। এবারে যেহেতু এটা আমি টক ঝাল মিষ্টি আচার করছি, তার জন্য এখানে 2 কাপ পরিমাণে চিনিটা একদম পারফেক্ট আছে। যদি আপনারা মিষ্টির পরিমাণটা আরও খেতে চান তো এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে মেশাতে থাকবো। আর এই আচারের ক্ষেত্রে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না। চিনিটা এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন কিছুক্ষণের মধ্যে চিনিটা খুব ভালোভাবে গলে আসবে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে ভিনিগার। এতে করে আপনারা বছর জুড়ে আমের আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের আচার কিন্তু বছর জুড়ে কিন্তু খুব ভালো থাকবে, খারাপ হওয়ার কোনো রকম ভয় থাকবে না। এখানে দেখুন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর বেশ অনেকটা রসও ছেড়ে এসেছে। এই রসের মধ্যেই আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে আমটা 70% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে কুক করে নেব। প্রায় 7-8 মিনিট পর ফিরে এলাম। এখানে আমটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এগুলোকে একটু আলতো আলতো করে নাড়াচাড়া করে দেবো, আর রসটা দেখুন অনেকটাই কিন্তু টেনে এসেছে। এইবারে এই পর্যায়ে যে হোমমেড মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে নেব। এখানে আমি 3 চা চামচ মতো প্রথমে মশলাটা দিয়ে নিচ্ছি, যদি প্রয়োজন পড়ে আবারও কিছুটা দিয়ে নেব। এবার মশলার সাথে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর দেখবেন কিছুক্ষণের মধ্যে এর একটা সুন্দর স্মেল বের হবে।
আর আস্তে আস্তে দেখবেন আমের আচারের রঙটাও আরও সুন্দর এসে যাবে। সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কাঁচা আম সিদ্ধ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু এখানে আমগুলোর একটু আঁটি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একটু শক্ত ভাব আছে, তার জন্যে এখানে মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর যখন একটু এরকম রং এসে যাবে তখন আমি এখানে 1 চা চামচ দিয়ে দেবো বিট লবণ, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ চাট মশলা, এতে করে এই আচারটাতে একটা চটপটা ফ্লেভার পাবেন। আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এতে করে আচারটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু মজার লাগে। আমি এখানে মশলাটা বানানোর সময় 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য এখানে চিলি ফ্লেক্সটা দিচ্ছি। এতে করে খুব একটা বেশি ঝাল হবে না, তবে ফ্লেভারটা খুব ভালো আসবে। এগুলোকে দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আচারটা একেবারেই রেডি হয়ে গেছে, আর খুব বেশি এটাকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আর এখানে যে রসটা আছে এটাকে এরকম পর্যায়ে অফ করে দিতে হবে। এখানে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে রসটা অনেকটাই টেনে আসবে, তার জন্য এরকম একটু রসালো রাখতেই হবে, তাতে করে আমের আচারটা খেতে খুবই মজার হবে। এখানে আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। একবার খেলে জিভে জল এসে যাবে। একবার হলেও কাঁচা আম দিয়ে আচারটা ট্রাই করে দেখবেন, আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আচারটা দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখতে হয়েছে। এই আচারটা যে কোনো কাঁচের শিশিতে এটাকে ভালোভাবে স্টোর করে রাখবেন, যত দিন যাবে আমের আচারটা খেতে কিন্তু দ্বিগুণ স্বাদে বেড়ে যাবে। আমের এই আচারটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খুব সহজেই পরিবেশন করতে পারবেন, খেতে অসম্ভব মজার লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।